গ্রাফিক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। ম্যান্ডেলা কি করে ডিজাইন করতে হয় তা আমি একটু সহজে একটু ধারণা দিতে চাই। আমি যদি এভাবে ডায়মন্ড ডায়মন্ড নেই, এভাবে একটা ডায়মন্ড নিলাম, মানে একটা শেপ নিলাম। এই শেপটাকে আমি একটু কালারফুল করলাম। কালারফুল করার পরে এটাকে সিলেক্ট করে অবজেক্ট রিপিট এর পরে ডায়াল নিয়ে আমি এটাকে একটু বড় করলাম আর একটু সংখ্যায় কমাই দিলাম। আসলে আমার এটাকে একটু বাড়াই দিতে হবে, এই লেন্থটাকে একটু বাড়াই দিতে হবে। এভাবে আমি ইচ্ছা মতো বিভিন্ন রকম করতে পারবো। তা আমি এই শেপটা না নিয়ে আমি যদি আরেকটা ছোট শেপ নেই, সরি, এটাকে এইভাবে আমি একটা শেপ নিয়ে শেপটাকে ক্লিক করে রিপিট ডায়ালে যাই, এটাকে বড় করি। আর আমি যদি সংখ্যা এখানে কমাই দিতে পারি, বাড়াই দিতে পারি। সংখ্যায় আমি 4টা দিব, তার 4টা চলে আসলো। আর একটা যদি আমি এইভাবে এইটা দিয়ে এখানে বানাই অথবা অন্যভাবে করি, এই লাইন টুল দিয়ে করি। আমি একটা লাইন নিলাম এবং সে লাইনটার স্ট্রোক বাড়িয়ে দিলাম। স্ট্রোক বাড়িয়ে দিয়ে ইউনিফর্ম থেকে আমি একটা শেপ নিলাম এখানে। এইটাকে দিয়ে যদি আমি অবজেক্টে যে রিপিট ডায়াল, ডায়ালে করি অথবা গ্রিড না, রিপিট ডায়াল, এবং এটাকে একটু ছোট করে নিয়ে আসি। নিয়ে আমি এখান থেকে সংখ্যা বাড়িয়ে দেই আর প্রয়োজন মতো একটু বড় বানাই। তাহলে দেখেন একটার পরে আরেকটা চলে আসলো। এখন একটা তো গ্রুপ আছে, প্রত্যেকটা কিন্তু গ্রুপ আছে, তো সো আমি দুটাকে অ্যালাইন করতে পারবো। অ্যালাইন করে আমি সঠিক করে নিতে পারবো। এইভাবে আমি একের পর এক যদি আমি
এখানে আঁকাতে থাকি এবং কালার চেঞ্জ করে দেই। যেহেতু সূর্যটা একটু লাল হওয়া উচিত, রক্তের মতো লাল, এবং এইভাবে আমি একের পর এক আঁকাতে থাকি। তাহলে আমি একটা পলিগন নিলাম। পলিগন নিয়ে এই পলিগনটাকে আমি অবজেক্ট বিলীন করতে গেলে আমার আরেকটা যেটা করতে হবে, আরেকটা অপশনে আছে, এটা বিলীন। সেটা হচ্ছে ওইটাকে এখানে একটা নিলাম এবং এটাকে ছোট করলাম। ছোট করে এই দুটাকে আমি সমান করে নিলাম, নিয়ে এইটাকে করতে হবে বিলীন, মেক বিলীন। এবং এখান থেকে যদি আমি অপশন বিলীনে যে এই বিলীন অপশনে যে এখান থেকে সংখ্যা কমাই দেই, এখানে 19টা আছে, আমি যদি এখানে 13টা দেই, দেখবেন যে আরো ফাঁকা ফাঁকা হয়ে আসলো। এবং এই ফাঁকা ফাঁকাটাকে আমি যদি এখন কোনো শেপের আকারে নিতে চাই, যদি আমি একটা ইলিপস নিয়ে এখানে ইলিপস দিলাম এবং ইলিপসটার আমি অনলি স্ট্রোক নিব এবং স্ট্রোক কালো করে দেই। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, এইটাতে উইন্ডোজ সিম্বল বা ব্রাশে নিতে হবে। এটাকে আমি যদি এখন ব্রাশে দেই, আর এখানে আর্ট ব্রাশে এখন এখান থেকে যদি ডিরেকশন আর এখান থেকে থিমস আর এখান থেকে ফিক্স তো আছে, এখানে পার্সেন্টেজ, এখানে স্কেল প্রফেশনাল যদি থাকে, অথবা সুইচ স্পিড টু স্ট্রোক লেন্থ, এবং এখান থেকে আমি ডিরেকশন যেভাবে দিব সেইভাবে যাবে। এটা ওকে দিই, দিয়ে এইটাকে এখন যদি এটা টেনে এনে এখানে দিই, তাহলে দেখেন এখানে আমার এই ব্রাশের পরে হয়ে যায়, মানে এই লেন্থের পরে হয়ে যাবে। আমি এটাকে এখন কালার দিতে চাইলে এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড এবং চেঞ্জ কালার করলে আবার কালার চেঞ্জ হয়ে যাবে। আমি এটাকে একটু অন্য কালার দেই। এভাবে একের পর এক আমরা বিভিন্নভাবে ডিজাইন করে আমরা একটা এখানে ম্যান্ডেলা ডিজাইন এর একটা স্যাম্পল দেখালাম, যেভাবে আমরা একটা ম্যান্ডেলা ডিজাইন করতে পারি। ম্যান্ডেলা ডিজাইনের আরও বেস্ট প্ল্যাটফর্ম আছে, অন্যভাবেও ভালো আঁকানো যায়। আমি সেটা আগে দেখিয়েছি আমার ভিডিওগুলোতে, এবং পরবর্তীতে আরও ভালো দেখাবো। ধন্যবাদ। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আমি এটাকে এখন এইভাবে সবগুলো অ্যালাইন করে গ্রুপ করব, এবং গ্রুপ শেষে যেহেতু আমার আর্টবোর্ডের বাইরে চলে গেছে, আমি আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসতে পারবো। এইভাবে আমি আর্টবোর্ডের মধ্যে নিব এবং সেখানে আবার অ্যালাইন করব, আর এটাকে সব ধরে শেষে লাস্টে এক্সপ্যান্ড করে দিলে সব আলাদা এক হয়ে গেল।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম।